আমরা পেস বোলিং ইউনিট নিয়ে কথা বলছিলাম। অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিট আর বাংলাদেশ পেস বোলিং ইউনিটের মধ্যে আপনি পার্থক্যটা ঠিক কোন জায়গায় দেখেন? এটা তো হিউজ পার্থক্য। কোথায় টেস্ট শিপের চ্যাম্পিয়ন দল আর কোথায় বাংলাদেশ। আপনি মানে যতই বলি কিন্তু বাংলাদেশ দলকে ছোটো করা হবে, কারণ অস্ট্রেলিয়ায় তারা টেস্ট ক্রিকেটটাকে ওডিআই T20 থেকে বেশি গুরুত্ব দেয়। মানে স্টার্ক IPL খেলে না, স্টার্ক বিভিন্ন জায়গায় খেলতে যান না, ওদের বেশ কয়েকজন 100 খেলতে যাননি, কারণ তারা টেস্ট খেলবে। তারা টেস্টকে এতটাই গুরুত্ব দেয় এবং যে কোনো দলের এগেনস্টে তারা ফুল স্কোয়াড নিয়ে খেলে। তো সেই দলের এগেনস্টে বাংলাদেশ দল মানে কতটা ভালো করবে, মানে ডমিনেট করবে কিনা সেটা পরের বিষয়। বাট আমার কথা হচ্ছে যে বাংলাদেশ দল একটা ভালো অ্যাপ্রোচে খেলুক। আমি নিজে প্রত্যেকটা দিন অনেক টেনশনে থাকবো। বাংলাদেশ দল এখানে ডারউইনে 2টা টেস্ট হয়েছে, সব মিলিয়ে একটা টেস্ট বাংলাদেশ দল খেলেছে, সেখানে ফার্স্ট ইনিংসে কিন্তু বাংলাদেশ দল 97 রান অল আউট হয়েছিল এবং পরের ইনিংসে মনে হয় 167 বা কত করেছিল। সো এখানে এক্সপিরিয়েন্স খারাপ এবং তাদের যে বোলিং লাইনআপটা, আমি বললাম না ভয়ে থাকবো, আমি লিটারেলি ভয়ে থাকবো যে আসলে বাংলাদেশ দল না আবার 90 রান অল আউট হয়ে যায়, না 80 রান অল আউট হয়ে যায়। ভাই খুবই সম্ভব, মানে খুবই শঙ্কা আছে এটা। বাট আবার যদি একটু ভালো ব্যাটিং উইকেট হয়, সোমবার একটা ভালো ইনিংস পান বা লিটন দাস পান, তাহলে আবার বাংলাদেশ 300 করতে পারে। 300 করলে কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। বাট আমি এটা বলতে চাই যে বোলিং লাইন আপনি বলেছেন, বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। রানা যদি থাকতো, শরীফুল যদি থাকতো, ভেরিয়েশন যদি থাকতো, আপনি মুস্তাফিজ নেই, সেখানে শরীফুল যদি না থাকে, লেফটি একটু ভালো পেসার, আপনি কীভাবে ভেরিয়েশন পাবেন? আপনি এবাদতকে পাচ্ছেন, আপনি খালেদকে পাচ্ছেন, হাসান মাহমুদকে পাচ্ছেন, আপনি তাসকিনকে পাচ্ছেন। লেফটি তো একটা পেসার এখানে নেই। যদি একজন থাকতো, ওই ভেরিয়েশনটা থাকতো, তো সেটা নেই। রানা তো অবশ্যই নেই। আমি বলবো যে আপনি 100-তে 10-এ মার্কিং করতে বলেন, মানে অস্ট্রেলিয়া তো 10-এর মধ্যে 10, বাংলাদেশ সেটা 10-এর মধ্যে 7 ছিল, সেটা দুজন না থাকাতে আপনি 7-এর মধ্যে বলতে পারেন 4 আছে। মানে আমি যদি রেটিং করতে পারেন, আমি বলবো অস্ট্রেলিয়া 10-এ 10, বাংলাদেশ 10-এ 4 or 5।